আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে যে কোনো ট্রেনের টিকিট কাটবেন এবং সেটা 100% কনফার্ম হবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটি এখানে সার্চ বারে লিখে দেবেন IRCTC। এটি হচ্ছে ট্রেনের যে অফিসিয়াল অ্যাপ, সেটি কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লোগো, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি কিন্তু সরাসরি ওপেন করে নিচ্ছি। এই ধরনের ইন্টারফেস আসার পর এখানে আপনাদের যদি কোনো রেজিস্ট্রেশন করা না থাকে IRCTC অ্যাপসে সর্বপ্রথম এখানে রেজিস্টার হেয়ার অপশন বলে পাবেন। এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার নাম, আপনার ইমেল আইডি, আপনার একটি পাসওয়ার্ড, আপনার একটি বেসিক ডিটেলস কিন্তু ফিল করবেন এবং আপনার কিন্তু ইমেল আইডি সমস্ত কিছু প্রোভাইড করবেন। দেন আপনার যে পাসওয়ার্ডটা পাবেন সেই পাসওয়ার্ডটা এন্টার করে এখানে কিন্তু এই যে সংখ্যাগুলো ক্যাপচার কোড বসিয়ে আপনি কিন্তু লগ ইনে প্রেস করবেন। দেন এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর ট্রেনের টিকিট কাটার জন্য এখানে ট্রেনের একটা সিম্বল দেখতে পারবেন। এই ট্রেনের অপশনে ক্লিক করার পর বুক টিকিট বলে আরেকটি অপশন আছে, এই বুক টিকিটে অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দুটি অপশন এখানে শো করাবে। তো আপনি কোন জায়গায় থেকে ট্রেনে চড়বেন, তো এখানে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর আপনি কোন জায়গায় যেতে চান তো সেই জায়গাটির নাম এইখানে আপনাকে কিন্তু অবশ্যই এন্টার করতে হবে। তো আমি এই জায়গাটা এন্টার করে দিচ্ছি, আমি কোথায় যেতে চাই। তো আমি একটি জায়গা চুজ করে নিলাম এবং এখানে কিন্তু একটি অপশন দেখতে পারবেন জেনারেল বলে। তো আপনি এখানে ক্লিক করার পর অনেকগুলো এখানে কিন্তু অপশন দেখতে পারবেন। তো আপনি এখানে লেডিস আছে, এরপর তৎকাল, লোয়ার বার্থ, প্রিমিয়াম তৎকাল, এই সমস্ত অপশনগুলো থাকবে। তো আপনি সিম্পলি কি করবেন, যেহেতু নর্মাল টিকিট কাটবো তাই আমরা কিন্তু জেনারেল অপশনে চুজ করব এবং এটি কিন্তু স্লিপার কোচ বা এসি, থার্ড টায়ার বা ফার্স্ট টায়ার প্রত্যেকটির জন্যই এখানে অ্যাপ্লিকেবল। এরপর আপনি কোন ডেটে আপনার জার্নিটি করতে চান এখানে একটি অপশন দেখতে পারবেন, সেই অপশনটিতে প্রেস করবেন। দেন আপনাদের সামনে একটি ক্যালেন্ডারের ছবি চলে আসবে। এরপর আপনি যে ডেটে চলে যেতে চান সেই ডেটটি চুজ করবেন। চুজ করার পর ওকেতে প্রেস করবেন এবং নিচে সার্চ ট্রেন অপশন আছে, এই সার্চ ট্রেন অপশনে ক্লিক করবেন। দেন এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ সেই জায়গা থেকে ওই রুট পর্যন্ত কতগুলো ট্রেন চলে প্রত্যেকটি ট্রেনের ডিটেলস কিন্তু এখানে বা নামগুলো শো করবে। তো আমি দেখে নিচ্ছি প্রথমে স্লিপার কোচ, যে স্লিপার কোচ বা রিজার্ভেশনে এখানে স্লিপার কোচ উত্তরবঙ্গে কটি সিট রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ওয়েটিং লিস্ট 20 আছে, তাই এখানে কিন্তু আমরা কাটবো না। এরপর কামরূপ এক্সপ্রেসে দেখা যাচ্ছে এখানেও কিন্তু ওয়েটিং লিস্ট 25 আছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরএসি অবস্থায় আছে। এই আরএসি টিকিট কাটলে আপনাদের কিন্তু অবশ্যই যেতে পারবেন, কিন্তু যে টিকিট যে সিটটি হবে সেতে কিন্তু অর্ধেক দুজনকে ভাগ করে নিতে হবে। এবং এখানেও দেখতে পাচ্ছেন তিস্তা তোরসা ট্রেন, সেটাও কিন্তু আরএসি অবস্থায় রয়েছে। তো যে কোনো একটিতে আপনারা কিন্তু যেটি কাটতে চান টিকিট সেখানে ক্লিক করবেন। আর আপনারা যদি চান যে আপনারা এসি 2 টায়ার, তো এখান থেকে আপনাদের অপশনগুলো আছে এসি 3 টায়ার, 2 টায়ার, ফার্স্ট টায়ার। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, দেন আপনাদের সামনে কিন্তু এগুলো শো করাবে। তো এখানে আমি ক্লিক করে দেওয়ার পর আমি একটি ট্রেনের টিকিট কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে আরএসি টিকিট কাটছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইখানে সর্বপ্রথম ক্লিক করবেন আপনাদের অ্যাড নিউ বলে একটি অপশন পাবেন, এই অ্যাড নিউ অপশনটিতে প্রেস করতে হবে। এরপর যে ক্যান্ডিডেট বা যে ব্যক্তি ভ্রমণ করবে তার নাম, তার বয়স, তার জেন্ডার এবং তার ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক চুজ করা থাকবে এবং সে কোন বার্থ প্রেফারেন্স করবে, অর্থাৎ আপার নাকি লোয়ার নাকি মিডিল বার্থ। তো আপনার যেটি পছন্দ সেই বার্থটি এখানে কিন্তু প্রেফার করে দেবেন এবং নিচে অ্যাড প্যাসেঞ্জার অপশন পাবে, এই অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করবেন। এরপর আপনার সমস্ত কিছু ডিটেলসগুলো শো করাবে। আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন, আদার প্রেফারেন্স। তো আদার প্রেফারেন্সের এখানে প্রথম অপশনটিতে অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনি ধরা যাক স্লিপারে টিকিট কেটেছেন, তো দেখা গেল সেই ট্রেনে যে ট্রেনে আপনি ভ্রমণ করবেন সেখানে এসি 3 টায়ারে যে অনেকগুলো সিট সেখানে ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে কি করবে, আপনাকে কিন্তু অবশ্যই স্লিপার থেকে আপনাকে কিন্তু এসি টায়ারে ট্রান্সফার করা হবে কোনো রকম এক্সট্রা টাকা ছাড়াই। এরপর আপনি যদি সেকেন্ড অপশনটি যে আছে এই অপশনটি যদি ক্লিক করেন তাহলে যেটা হবে, আপনি যে বার্থ প্রেফারেন্স করেছেন সেই বার্থটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি শুধু সেই বার্থটি পাবেন, নইলে আপনার টিকিট কিন্তু ক্যান্সেল হবে। তো আমি এটি অপশনে ক্লিক করছি না। এরপর ইউপিআই দিয়ে পেমেন্ট করলে কিন্তু 10 টাকা চার্জ এবং ডেবিট কার্ড দিয়ে করলে কিন্তু 15 টাকা চার্জ কাটবে। তো আপনি যেহেতু
ইউপিআই দিয়ে করব, তাই এখানে কিন্তু চুজ করছি। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনি ট্রাভেল যদি ইন্স্যুরেন্স নিতে চান তাহলে 45 পয়সা করে লাগবে, আর যদি না নিতে চান তাহলে নোতে ক্লিক করে এখানে রিভিউ জার্নিতে ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আপনার সরাসরি দেখাবে আপনার বর্তমানে কারেন্ট স্ট্যাটাসটা, এবং নিচের দিকে আসার পর এখানে যে ক্যাপচার কোডটা বা সংখ্যাগুলো আছে এগুলো হুবহু আপনাদের কিন্তু এখানে ফিল করতে হবে, এবং নিচে প্রসিড টু পে বাটনে প্রেস করতে হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর নিচে ইয়েস বাটনটিতে প্রেস করতে হবে। এরপর পেমেন্ট অপশনটি ওপেন হবে। যেহেতু আমি ফোনপে বা ইউপিআইয়ের মাধ্যমে করব, আমি অবশ্যই এখানে ফোনপেতে ক্লিক করব। তো আমি ফোনপেতে ক্লিক করে দিচ্ছি এবং প্রসিড টু পে বাটনটি আসবে। তো এরপর এখান থেকে আপনি ফোনপে বা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন। তো আমি ফোনপে চুজ করছি এবং পে নাওতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনপেতে কিন্তু চলে যাবে, এবং ফোনপে থেকে আমি যখন টাকা পেমেন্ট করে দেব তখন আমার টিকিটটি কিন্তু অটোমেটিক বুক হয়ে যাবে। তো এইভাবে আপনারা জাস্ট 1 মিনিটেই আপনার হাতে থাকা মোবাইলের সাহায্যে আপনার যে কোনো ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।